কালো মুখিয়ার দেখিব না, কালো মুখিয়ার দেখিব না, দেখিব না দেখিব না কালো মুখিয়ার দেখিব না, কালো মুখিয়ার দেখিব না, সকলের চরণে নিবেদন। ভক্তমন্ডলী অভিজ্ঞতি মহিলা, আজকে আমাদের বিষয়বস্তু গুণাতি হরি সমাজে কোন আদেশ হয়েছে গাইবার জন্য দুর্জয় মান, অর্থাৎ দুর্জয় যে মানকে আমার গোবিন্দ জয় করতে পারেননি, যা হচ্ছে অজেয় মান তাহাই দুর্জয়। আগে জানতে হবে কোন নায়িকা অন্তর্ভুক্ত, আমাদের আগে জানা হচ্ছে উজ্জ্বল নিরমণী গ্রন্থে প্রভুপাদ গোস্বামী নায়িকার দশবিচার করেছেন 8 প্রকারে, যথা অভিসারিকা, বাসবসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্রবদ্ধা, খণ্ডিতা চ কলহন্তরিতা, প্রসিত প্রেয়সিত বক্তা স্বাধীন বন্দরিকা, ইত্যাষ্টৌ নায়িকা ভেদা রসতন্ত্র প্রতিকৃতা। এই 8 প্রকারের নায়িকা। তাছাড়া হচ্ছে পঞ্চম দশে খণ্ডিতা আর ষষ্ঠ দশে কলহন্তরিতা, এর মধ্য দশা হচ্ছে দুর্জয় মান। রাই ছাড় অভিমানে কৃষ্ণ বদল দেখব না বলে কৃষ্ণের প্রতি বিমুখ হয়ে বসেছে, নীল বসনে বদলকে ঢেকে মুক্তি ফিরিয়ে বসেছে। ওর নামে কাজ নেই, ওর প্রেমে কাজ নেই, ও কালো মুখ আমি দেখবো না, উঠে যেতে বুঝে দেব সাপ উঠে গিয়েছে। আচ্ছা বাবা, যাদের প্রেম হচ্ছে অহিত প্রেম,
রাধা গোবিন্দের প্রেমকে বলে অকৌত, অর্থাৎ কৈবাব নয়। সেই প্রেমের মাঝখানে অভিমান কেন? অভিমান কেন থেকে এর গোড়াটা জানতে হবে, একটু গোড়াটা না জানলে বোঝা যাবে, সূচনাটা জানতে হবে কি করে হল। ইতিপূর্বে নদিয়ার ভাই কাছে আপনারা শুনলেন উত্তর পশ্চিম বা ফিরাগস্ত, ওই সূচনা কিন্তু ফিরাগস্ত থেকে। তবে আজই নয়, গতকাল সূচনা হয়ে আসে। গতকাল কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ঘরে ফিরছিলেন জামুনের পথ দিয়ে, আর এই জামুনের পথ হচ্ছে রাহানির শ্বশুর বাড়ি জটিলার গৃহ, যেখানে রাহানি আছে। রাহানি সেখানে বললেন বিশ্বাখা সারাদিন তো কৃষ্ণ বধন দেখবি, প্রাণনাথ তো এই পথেই ফিরবে, চল আমরা চিনে কথন করে গেলাম কৃষ্ণ বধন দেখব। এইবারে সতীদের নিয়ে চিড়েকোনা বড়ি গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ বধন দেখব। দেখুন বাবা, যাদের পাকা চিড়েকোনা আছে তারা কৃষ্ণ দেখতে পাবে, যাদের মাটির বাড়ি এখনো চিড়েকোনা করতে পারেননি, পাকা করতে পারেননি, তারা কিন্তু কৃষ্ণ দেখতে পারবে। কৃষ্ণকে দেখতে গেলে বাড়িটা পাকা করুন, তাহলে চিড়েকোনা হবে, আর চিড়েকোনায় দাঁড়িয়ে কৃষ্ণ দেখতে কোন বাড়ি? আমরা যে বাড়িতে বাস করছি এই বাড়িটা, এই বাড়ি নিজের নিজের বাড়ি, এই দেহ, এই দেহ বাড়িটাকে যদি সৎগুলো আশ্রয় করে যদি পাকা করতে পারো, তাহলে ছাদ তৈরি হবে। আর ছাদ তৈরি হলে দৈনিক নশ্বর হবে। ভগবানকে বাস করেন আমরা বলি, আমার সকলের মাঝে ভগবান আছে। কোথায় আছে ভগবান? কিভাবে আছে? আমাদের দেহে সচেতন দান আছে স্বাধিষ্ঠান থেকে সস্তা পর্যন্ত, তার স্থিতি হচ্ছে সস্তা। বিদ্যুতে বাস করছে, তার স্থিতি এখানে। তাই এই তবে ভগবত দর্শন হবে। সুবিধে নিয়ে কিরকম বলে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ঘরে ফিরছে। দূর থেকে নয়নে নয়নে দেখা হলো, চোখে চোখে, কিন্তু মুখে কিছু বলতে পারবেন না। কেন? দাদা বড় নাম আছে, সকাল আছে, যদি জানতে পারেন। নয়নকে তুললেন, চোখের ইশারায় জানালেন কিশোরী প্রতিদিনই যেমন আমার হাসি বাজি, বাসি শুনে বলে যাত্রা করো, আজ আমার বাসি কাটবে। যে স্পর্শ করে সংকেত লাগালেন, আজ আমাদের কেশবকুঞ্জে মিলন হবে। কেশবকুঞ্জে সংকেত করে ঘরে ঘরের দরিয়ায় দাঁড়িয়ে আছেন আমার মাতা যশোমতী। 7 নেই 5 নেই, একমাত্র নয়নের মণি গোপাল। সন্ধ্যা হয়ে গেলে এখনো তো ফিরল না। দূর থেকে মা যেমন দেখলেন, আগুন করে লাগলেন, এদিকে আমার বাপ এলি, আমার বাপের ঠাকুরেনি। এইবারে আমার রামকৃষ্ণ দুটি ভাইকে জড়িয়ে ধরি, চাঁদ মুখে মুছিয়ে দিয়ে ক্ষীর স্বর্ণ খাওয়াইয়ে সন্ধ্যার সমাধি গোপালকে পালন্ত করে স্বয়ং। এমন না হলে কি ভগবানের মা হওয়া যায়? নন্দা কি ভাগা হরি নন্দ ঘোষ এমন পূর্ণ করেছিলেন, একবার ডেকেছে গোপাল। যেখানে এটা অখিল ভগবানের প্রতি কৃষ্ণ নন্দ ঘোষের পায়ের বাধা, পায়ের ভিত মাথায় করে নিয়ে এসে বলছেন, বাবা এই না আমি তোর বাবা, আমি কিন্তু তোর বাবা হব। আর যশোদাই বা কি এমন পূর্ণ করেছিলেন, অখিল ভগবানের প্রতি স্তবমান করলেন, পালক পাণ্ড সমান হল।
গোপাল রূপে সেবা। এই মা চার মধ্যে বসিয়ে ক্ষীর সরবরি খাওয়াইয়ে সন্ধ্যার যে সভা দিয়ে গোপালকে পালন করে শয়নে দিয়েছে। শয়নে একটা পুলিয়ে বেড়ে নিয়ে গিয়ে এক কৃষ্ণ বদন করে ফিরে আসি। মনে মনে হচ্ছে রাত্রিটুকু গোপাল ঘরে থাকবে, যেমন সকাল হবে মনে না খায় আবার নিয়ে যাবে। এই মামা চেয়ে আছে, কৃষ্ণ কিন্তু ভিতরে লেগে আছে। মনে মনে করছেন মা না ঘুমানো যা হবে, মা যোগমায়াকে স্মরণ করছে। মা যোগমায়ে তুই মায়ের নির্দানের আমাকে কৃষ্ণ স্বয়ং তিনি আমার যোগমায়াকে আশ্রয় করছেন। শক্তিকে আশ্রয় করছেন কেন? শক্তি না হলে কিন্তু শক্তিমান হয়ে যায় না। কৃষ্ণ তখনই শক্তিমান যখনই রাধার শক্তির সাথে যুদ্ধ হইলে তবে তিনি শক্তিমান হয়েছে, তার আগে কিন্তু শক্তিমান হতে পারেন। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন যে তুমি আমার মায়ের নির্দার দাও। মা যোগমায়া আমার মায়ার দ্বারা মায়ের নির্দারে মা মায়া ঘুমিয়ে গোপালের পাশে ঘুমিয়ে পড়ে। মা যেমন ঘুমিয়েছে কৃষ্ণ থেকে বসে কথা দেওয়া কানে কানে না এখন তো ঘুমানো জেগে উঠে মা মা এখনই জেগেছিল, ঘুমিয়ে পড়েছিল। মা ঘুমায়নি, ঘর বর সব ঘুমিয়ে গিয়েছে। ভগবান তখনই জাগে বাবা, তখন ইবেলা বোধ ঘুমিয়ে পড়ে। সময়ে নন্দ কিশোর কথা দেওয়া চার দেরি করলে আমরা দুটো খেতে পারি। দুটো নদী চলেছে, পথ দেখিয়েছে কোন ধারে? চন্দ্রাবলীর কুঞ্জের সামনে। রাধার যেমন সুখী আছে তেমনি চন্দ্রাবলীরও সুখী আছে। চন্দ্রাবলী সুখী যেমন পদ্মা প্রতিদিন কৃষ্ণ রাধার কুঞ্জে যান, আমি নুপুরের ধ্বনি গানে শুনতে পাই, অথচ এমন হতো ভাগে কোনদিন কৃষ্ণ সেবা পাই না। চলার পথের পাশে গিয়ে দাঁড়াবো, কৃষ্ণ যেমন আসতো জোর করে ধরে আসতো, আজ আমরা সেবা করবো এই বলে পথের পাশে গিয়ে দাঁড়িয়ে শুনতে করি। বিপথে নয় কিন্তু বাবা, বিপথে ভগবান পাওয়া যায় না। বিপদে যদি ভগবান পাওয়া যেত তাহলে কৃষ্ণ এই বিরাকে শুনতো না কেন? জীবের বাবা ভগবানের পদ্র কথা আছে, যে পথে আসে আসছে সেই পথে যায়, সেই পথে সেই পথেই মিলে যাচ্ছে। ভগবান কৃষ্ণ নিমিত্ত মনোভাব দিয়ে যাচ্ছে। চন্দ্রাবলী পথের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণকে ধর্ম জানা নেই। যেমন যেতে গিয়েছে
গোপালের সামনে বেরিয়ে বলছি এ বল না এই পথে নীতি করো এই পথে নীতি করো সেবা পাবো না আর যখন পেয়েছি ছাড়িয়া নাহি কো দেব ছাড়িয়া নাহি কো দেব আমি কথা দিচ্ছি কালিয়া সিহাম কাল সময় মঞ্চা পূর্ণ করবে চন্দ্রের কথা দিচ্ছি চন্দ্র বলে যে রান্না কাল তুমি এখানে যাওয়া যাবে আর যখন পেয়েছি যাকে চন্দ্রের শিবুর ছড় করলেন চন্দ্রা তোমাকে তো আসল কথাটা খুলে বলা হয়নি তুমি মনে করো রাধার কুণ্ডে যাচ্ছি রাত্রিকাল আমি রাধার কুণ্ডে যাইনি তুমি কোথায় চলেছো রান্না জানো চন্দ্রা তোমার সেই ধবনী নামে যে গাড়িটা আছে সেটা চূড়া গায়ে ওই গরুটাকে ধরবার জন্য আমি এসেছি আর পিছনে আমার দাদা বড়রাও আসছে রাত্রিকালে তোমার সঙ্গে কথা বলতে গেলে কি মনে করবো আচ্ছা বলতে ছেড়ে দাও চন্দ্রাবলী দাদা আসেনি চন্দ্রাবলী দাদা এসে বলছে হ্যাঁ পিছনে দাদা বড়রাও আসছে বলো তাহলে তুমি না গেলেও হবে তোমার দাদাই গরু ঘুরিয়ে দিয়ে যাবে তোমাকে কষ্ট করে যেতে হবে দাদা লাইনে গেলে ছেড়ে দিতে কৃষ্ণ মনে হচ্ছে দাদার সাথে মনে একটু ভুল হয়ে গেছে চন্দ্রা তোমার কোনোদিন বিশ্বাস করতে পারবে না চন্দ্রাবলী বছরে ভদ্রা এই লম্পটকে বিশ্বাস নেই দেখো কত বড় অধিকার দিলেন সখী লম্পট কৃষ্ণ তবে আমরা যাকে লম্পট বলি সেটা কিন্তু প্রকৃত লম্পট নয় আর বলি লম্পট না লম্পট শব্দে তার সম্ভব লম্পট লং শব্দে কি ধরিত্রী পৃথিবী পট শব্দে যিনি ধারণ করে আছে এই পৃথিবীকে যিনি ধারণ করেছে তিনি হচ্ছে লম্পট লম্পট ভুলেও হতে পারে না বলে লম্পটকে বিশ্বাস নেই এখনই বলছে দাদা আসছে কিছুক্ষণ পরে হয়তো ওর মা আসছে ওর বাবা আসছে কোনো কথাই শুনলেন না কৃষ্ণ আনন্দে জগৎ ধরে নিয়ে গিয়ে আমল পূর্ণমধ্য হয়ে গিয়ে এই জগৎকে দেখাবার জন্য বিপরীত ভাবে সেবা পূজা করে যেভাবে কৃষ্ণ সেবা হয় সেভাবে লোকে দেখুক চন্দ্রাবলী সেবা করেছে কৃষ্ণ হয় 3 বছর কৃষ্ণকে নীল শাড়ি প্রচার করেছে কৃষ্ণের কারণে সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিয়ে কৃষ্ণের কারণে সারাত্রি কৃষ্ণ সেবা করে ঋষির শেষে কৃষ্ণ হরে হরে হীরে ধারণ করে চন্দ্রাবলী কৃষ্ণ কথা বলেন চন্দ্রাবলী
নিশির শেষে ভ্রমণে চন্দ্রাবলীর মৃত্যু নাই দেখে চন্দ্রাবলীর কাছ থেকে নিজেকে মুক্ত করে রাধার কোন নিয়ে চলে এসে। আচ্ছা বাবা, এই তো শুনলেন কৃষ্ণের দশা চন্দ্রাবলীর মুক্তি কেটে গেছে। আর আমি যে জীবিকাটাকে সংকেত করে তিনি কেশব নিয়ে গিয়ে পৌঁছে দেবেন, আসেন কৃষ্ণের ভালো হয়েছে। প্রতিদিন মনে আসে কৃষ্ণ সেবা করতে বলি, কৃষ্ণ সেবা করতে কৃষ্ণ তো সেবায় বেঁচে উঠল। চল মনে মনে ফুল দেন, ফুলে মারা গেল, চন্দন বসবেন, দ্বীপ জ্বালবেন, সত্যি আলোচনা করবেন, সব সাজাবেন। সাজিয়ে উৎকট সবাই যখন বিপ্লব দশায় চলে গেল, আর সময় নেই, সব কিছু সাজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে যমুনায় নিয়ে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে কুঞ্জি ফিরেছে বলছে, ললিতা আমি এমন হতভাগিনী, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হল। দেখো এতক্ষণ যে আমি শুনলাম, কিছু পেলাম বাবা, এইটুকু শুনলাম। একটা ছেলে একটা মেয়েকে কথা দিলে রাত্রিকাল তোমার বাড়ি যাবে, তার বাড়ি না গিয়ে অন্যজনের বাড়িতে রাত্রি কাটিয়ে সকালবেলা যখন তার বাড়ি সে পৌঁছালো, সঙ্গে সঙ্গে বলে না তোমার দরকার নেই, যাও কালকে কাছে তুমি। এইটা শুনলাম। আমরা কথাই বলি না যে চল কীর্তন শুনে আসি, চল কীর্তন করে গান বলি, কীর্তন কিন্তু গান নয় বাবা, কীর্তন কীর্তন এক কথায় যাকে বলে কীর্তন। কীর্তনের প্রতিষ্ঠানে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর যিনি কথা দিয়েছিলেন কেউ স্পর্শ করে কেশব দিয়ে মিলন হবে, কথা দিয়েছিলেন না? তা কৃষ্ণ যিনি কথা দিয়ে তিনি কথা রাখতে পারলেন না কেন? কৃষ্ণকে আবার সাধারণ মানুষ দেখো কথা দিয়েছিলাম, বিপদ হয়ে গেলে আসতে পারেন না, কি করবো বলো, পরে আসো। যিনি অনন্তকারী ব্রহ্মাণ্ডের মালিক, একটা ব্রহ্মাণ্ড এখানে বাস করছি বাবাকে যেন মনে করেন না, এই যে একটা জায়গাতে বাস করছে আপনারা, কিন্তু একটা ব্রহ্মাণ্ড, এর অনন্তকারী ব্রহ্মাণ্ড আছে। অনন্তকারী ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি কথা দিয়ে কথা রাখতে পারলেন না কেন? এইখানে তিনি পরাজিত, এইখানেই পরাজিত। চন্দ্রাবলী যে আশা, যে অনুরাগ, যে আত্মী নিয়ে পথের পিছু দাঁড়িয়েছিল, আমি তো কৃষ্ণ সেবা কোনোদিন পাই না, আজ আমি কৃষ্ণ সেবা করি। সেই চন্দ্রাবলীর মনের আশা, অনুরাগ, আত্মীকে উপেক্ষা করে আর ক্ষমতা আমার গোবিন্দ দিয়ে পেয়েছে। তাই চন্দ্রাবলীর কাছে ধর্ম দেখো, আমাদের যদি চন্দ্রাবলীর মধ্যে মনে আশা, অনুরাগ, আত্মী যদি থাকে, আমরা কি কৃষ্ণ সেবা করবো? আমরাও যে চন্দ্রাবলীর মতো একদিন কৃষ্ণ পাবো, এতেও কিন্তু মাত্র সন্দেহ নেই, কৃষ্ণ পাবো। আমার চন্দ্রাবলী দিনের কতক্ষণ, যতক্ষণ জেগে রয়েছে, যেমন ঘুমালে হারা হল, কেউ যেন কাপড় মুখে ঘুমিয়ে গেলে হারাবেন না, জেগে থাকলে কিন্তু কৃষ্ণ যেতে পারতেন। আবার রানী একটা রাত্রি বাড়ি আশা ছেড়ে দিয়েছে, আশা ছেড়ে আশা কত রঞ্জনে বসে খাচ্ছে, ললিতা আমি এমন হতো ভাগ্য, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হল না, নিশি প্রভাত হতে না হতেই গোবিন্দ লাভ হল। রানী একটা রাত্রি বাড়ি দেখো আশা ছেড়ে দিয়েছে। তেমনি আমাদের যদি একটা জন্ম কাঁদতে চলে যায়, ভালো করে শুনবেন, একটা জন্ম যদি কাঁদতে চলে যায়, নাই পায়, আশা যদি থাকে, আগত দিনের প্রাতকালে কিন্তু আমরা কৃষ্ণ পাবো, এটাও কিন্তু মাত্র সন্দেহ বলে। এই জন্য মনে করেন না বাবা, এই মানুষ পেয়ে গেছি, যা পেলাম খেয়ে দিলাম, যা পারলাম করে দিলাম, আর কাজটা আমরা ভুল ভুল করলাম। এক জন্মে দেহের শুভ, জন্মে জন্মে কেটে যায় ভবির বন্ধু, বারবার বারবার ওই ভাবে আসতে হবে। এই মায়ার লাথি খেতে 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 খেতে
তবে তার কথা বলা শুরু করা যাবে। ভগবান কি মুখের কথা। এই বিশ্বনাথ কৃষ্ণ যেমন রাধার উদ্দেশ্যে পৌঁছালে রায় যুদ্ধ কি চিনতে পারলেন। বাঁকা চলন যখন বাঁকা ছেলে অন্য কেউ নয়, যুদ্ধ দেখি অভিমানী অভিমান করে ললিতা ওর নামে কাজ নেই, ওর প্রেমে কাজ নেই। 7 বছর কালো মুদার দেখুন উঠিয়ে দেব, উঠিয়ে দেব, যেমন দেখেন উঠিয়ে দেব। কৃষ্ণের সাধনা বলতে যে উপায় নেই কেন? নায়িকা যদি অভিমান করে, নায়ক তারে ক্ষয় করার সাহায্য পারে বাবা। কি কি শাম ভেদ দান নতি। শাম মনিকারে প্রিয় বাক্যের মিষ্টি কথা। এইভাবে তো হয় দেখবেন নায়িকা মান করেছে, মান ডাকছে না, লাগিয়ে বলছে দেখো কাজটা করা অন্যায় হয়ে গেছে, মানের মতো মিটিয়ে নাও, এমন কাজ করবো। আমাদের যেমন হয় না, মান চলে যায়, যেমন করবো নায়িকা। কৃষ্ণ বলে রাধে আমি অপরাধ করেছি, রাই আমাকে ক্ষমা করো। বলি রাধে জয় হো রাজপুত্রী মোদি